হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। আজকে আমরা শিখব ওয়াটার ব্লক। ওয়াটার ব্লক হচ্ছে এসএমসি কনসেপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। হ্যাঁ, চলো তাহলে আমরা ওয়াটার ব্লক নিয়ে কথা বলি। দেখো, এখানে আমরা যারা রিটেলার আছি, দেখো এখানে আমরা ছোট ছোট অর্ডার নিচ্ছি। আর এই জায়গাটুকুতে হচ্ছে বড় বড় যারা মিউচুয়াল ফান্ড ব্যাংক তারা বসে আছে। আমরা কখন এখান থেকে ছোট ছোট সেল অর্ডার নিতে থাকবো। যখনই তাদের কন্ট্রাক্ট কমপ্লিট হবে এবং কমপ্লিট হতে হতে এই পয়েন্টে আসবে, তখনই বুম করে উপরের দিকে চলে যাবে। এই যে চলে যাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে অর্ডার ব্লক। আর অর্ডার ব্লক হচ্ছে এইখান থেকে যখন একটি ক্যান্ডেলে ফুলফিল অর্ডার কমপ্লিট হয়, তখন হচ্ছে এই জায়গাটুকুকে বলা হয় অর্ডার ব্লক। দেখো, তোমরা যদি খেয়াল করলে দেখবা, এখানে যখন প্রাইসটা আসার পরে ধুম করে উপরের দিকে চলে যাচ্ছে, কোনো না কোনো কারিশমা তো এখানে আছে। ওই কারিশমাটাই হচ্ছে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, যাদের কাছে হচ্ছে ট্রিলিয়ন বিলিয়ন ডলার তারা এখানে ইনভেস্ট করে রাখছে এবং এখানে হাজার হাজার অর্ডার তারা দিয়ে রাখছে। যে অর্ডারগুলো কমপ্লিট হওয়ার জন্য তাদেরকে উপরে যেতে হবে। উপরে না গেলে হচ্ছে তাদের এই যে হাজার হাজার অর্ডার, এগুলো কমপ্লিট হবে না। এই কারণে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ছোট ছোট রিটেলারদেরকে এখানে ওদেরকে দেখাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তখন আমরা কি করি, যখন একটি মার্কেট এভাবে নিচের দিকে আসে, তখন হচ্ছে আমরা এখানে সেল অর্ডার, এখানে স্টপ লস দেই, এখানে স্টপ লস দেই, এই জায়গায় স্টপ লস দেই, এই জায়গায় স্টপ লস দেই। এইভাবে হয় কি, যখন আমাদের স্টপ লসগুলা এখানে দেওয়া হয়, তখন একটা প্রাইজে হচ্ছে বড় হচ্ছে মিউচুয়াল ফান্ড ব্যাংক এরা বসে থাকে। যখনই আমাদের রিটেলরা সেল করতে এখানে আসে, তখন এখান থেকে তাদের এই যে এখানে তারা আগেই হাজার হাজার অর্ডার পেন্ডিংয়ে রেখে দেয়। যখন প্রাইসটা এখানে আসে, তখন বুম করে প্রাইসটা উপরের দিকে চলে যায়। এই উপরে যাওয়ার সময় এখানে অর্ডার ব্লক তৈরি হয়। এখন আমরা অর্ডার ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে একটা ভ্যালিড অর্ডার ব্লক তৈরি হয়, সেটা আমরা দেখব। আমাদের অর্ডার ব্লক তৈরি হওয়ার জন্য আমাদের 3টা ক্যান্ডেলের প্রয়োজন। সুইং থেকে আমাদের 3টা ক্যান্ডেল প্রয়োজন। আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের লাস্ট সুইং। এখানে যদি আমি হচ্ছে এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং। এখন আমাদের লাস্ট সুইং থেকে আমরা হচ্ছে আমাদের ক্যান্ডেলটা হিসাব করব। লাস্ট সুইং এটা হচ্ছে এই ক্যান্ডেলটা, এখানে হচ্ছে আমাদের লাস্ট সুইং। ওকে, তাহলে আমাদের ক্যান্ডেল 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, আমাদের 3টা ক্যান্ডেল লাগবে, 3 হচ্ছে এটা। এখন এখানে ভ্যালিড ওয়াটার ব্লক আছে কিনা সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলের হাই এবং লো এবং দ্বিতীয় নম্বর ক্যান্ডেল আমাদের এখন কোনো কাজ নাই, এবং তৃতীয় নম্বর হাই এবং লো। এখন আমরা এটা মার্ক করলাম। এখন আমাদের অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমাদের একটা ইনব্যালেন্স এরিয়া, যেটাকে হচ্ছে এফ বি জি বলে, ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে হচ্ছে আমাদের একটা গ্যাপ প্রয়োজন। তৃতীয় নাম্বার ক্যান্ডেল আর ফার্স্ট ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ প্রয়োজন, যেটা হচ্ছে মিডিকেট করবে না। মিডিকেট হচ্ছে ওই ক্যান্ডেলটা এখানে সেল যে অর্ডার বাই সেলের যে অর্ডার আছে, এটা কমপ্লিট হবে না, মাঝখানে একটা গ্যাপ থাকবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটুকু আছে, এখানে একটা গ্যাপ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ আছে। তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে
এটা একটা ভ্যালিড ওয়াটার ব্লক। কোনটা? এই ক্যান্ডেলটা আমরা ধরে নিতে পারি এই ক্যান্ডেলটা একটা ভ্যালিড ওয়াটার ব্লক, কারণ এখানে একটা পেয়ার ভ্যালু গ্যাপ আছে। ধরো এবার যদি আমাদের এই ক্যান্ডেলটা ওয়াটার ব্লক না হতো, তাহলে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতাম? সেটা হচ্ছে যদি এই ক্যান্ডেলটা ঠিক হচ্ছে আমাদের 5 ক্যান্ডেলটা হাইকে টাচ করতো, তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে ওয়াটার ব্লক হিসাবে নিতাম না। কারণ হচ্ছে কি, আমাদের এখানে পেয়ার ভ্যালু গ্যাপ নাই। অবশ্যই যেখানে আমাদের ওয়াটার ব্লক থাকবে সেখানে আমাদের পেয়ার ভ্যালু গ্যাপ থাকতেই হবে মাস্ট, তাহলে হচ্ছে ওইটা আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক। যদি আমরা এখানে ওয়াটার ব্লক না পাই, তাহলে হচ্ছে আমরা পরের ক্যান্ডেলে যাব। আমি যদি একটা ক্যান্ডেল এখানে এক্সটেন্ড করি, ধরো আমরা এখানে ওয়াটার ব্লক পেলাম না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই ক্যান্ডেলটা ক্রস, তাহলে আমাদের আবার উপরে ক্যান্ডেলে দেখতে হবে যে এখানে আমরা পেয়ার ভ্যালু গ্যাপ সহ ওয়াটার ব্লক পাই কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা যদি 5 ক্যান্ডেল হয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্যান্ডেল। তাহলে আমাদের আগের মতো হচ্ছে প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে পেয়ার ভ্যালু গ্যাপ, যেটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ক্যান্ডেল মিডিকেট করে নাই। এখন মিডিকেট বিষয়টা কি, আমরা যদি একটু মিডিকেট বিষয়টা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ এখানে একটা ক্যান্ডেল আছে, এটা হচ্ছে বাই ক্যান্ডেল, ওকে দিলাম। এখন এখান থেকে আমাদের সেল বাই অর্ডার পাঞ্চ করা হচ্ছে, এখান থেকে আবার বাই অর্ডার পাঞ্চ করা হচ্ছে, কিন্তু এখানে বাই হচ্ছে, সেল হচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের যেখানে বাই আছে সেখানে সেল হওয়ার প্রয়োজন। তো আমাদের যদি সেল না হয়, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের এই যে স্টার্টিং, এটা থেকে এটা পর্যন্ত এই ক্যান্ডেলের একদম লাস্ট হাই লো, যেটা এই যে গ্যাপটা থাকলো, এটা কিন্তু আমাদের সেলার আসে কিন্তু পিল আপ করে নাই। এই যে পিল আপ করা নাই, এটাকে বলা হচ্ছে পেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি। যখন এই ক্যান্ডেলের লো যদি এখানে আইসা টাচ করে, এই যে এই ক্যান্ডেলটার স্টার্টিংয়ে আইসা টাচ করে, তাহলে এই পুরা জায়গাটা হচ্ছে এই যে বায়ার যে অর্ডারগুলো বাই করলো, এখানে কিছু সেলার আইসা এই বাই অর্ডারগুলোকে মিডিকেট করে ফেলছে। মানে এখানে যতটুকু বাই হয়েছে, এখানে ততটুকু আবার সেল হয়ে এই জায়গাটুকু কমপ্লিট করে ফেলছে। এটা হচ্ছে আমাদের মিডিকেট বিষয়টা কিছুটা হলে তোমরা ধারণা পেয়েছো। এখন আমাদের তো এখানে হচ্ছে ওয়াটার ব্লক নাই, যেহেতু আমাদের ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো আমাদের ফিল আপ করে ফেলছে, এজন্য এটা আমাদের ওয়াটার ব্লক না। এখন আমরা এখন হচ্ছে উপরে ক্যান্ডেলটাতে চলে যাব। আমরা এটা হাই মার্ক করলাম, এবং তৃতীয় নম্বর আমাদের এটা হচ্ছে 1, এটা 2, এটা তৃতীয়। এখন আমাদের তৃতীয় নম্বরে লো মার্ক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ আছে, যেটাকে আমরা পূর্বে বলেছি যে পেয়ার ভ্যালু গ্যাপ। এই যে পেয়ার ভ্যালু গ্যাপ হলো, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তার মানে হচ্ছে এখন আমাদের অর্ডার ব্লক হচ্ছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের এফবিজি।
এমপি। আশা করি তোমরা ওয়াটার ব্লক বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যদি সার্টে গিয়ে দেখি আমাদের ওয়াটার ব্লক কোথায় কোথায় আমাদের ওয়াটার ব্লক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াটার ব্লক আছে। আচ্ছা, এখন দেখো এটা কি ওয়াটার ব্লক হবে? তোমরা যদি একটু দেখো, এই যে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্যান্ডেল। ওকে, এখানে যদি আমরা ওয়াটার ব্লক আইডেন্টিফাই করি তাহলে এখানে কি ওয়াটার ব্লক হবে? একটু চিন্তা করে দেখো তো। অবশ্যই হবে, কেন নয়? এই যে আমাদের প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো, মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। দেখো এই যে গ্যাপ, এই গ্যাপটা কি? পেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে আইসা হচ্ছে পেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট টাচ কইরা ওয়াটার ব্লক থেকে মার্কেট আবার উপরে চলে গেছে। এটা যখন আমরা অ্যান্টি মডিউল সম্পর্কে জানবো তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব, কিভাবে আমরা ওয়াটার ব্লক এফবিজিকে আইডেন্টিফাই করে ট্রেড নেব। এখন আমাদের হচ্ছে যদি ওয়াটার ব্লকটা এখানে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। আর ঠিক এই যে এটা হচ্ছে আমাদের এফবিজি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ওয়াটার ব্লক। এবার যদি আমরা আরো আইডেন্টিফাই করি, যেমন এখানে আমরা একটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি। এই যে এখানে, এই যে দেখো, বিয়ারিশের ক্ষেত্রে দেখবো ফার্স্ট ক্যান্ডেলের লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের হাই। এটা হচ্ছে আমার হাই, এখানে এফবিজি আছে। আর এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। এটুকু হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। আর এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি। এইভাবে যদি আমরা খুঁজতে থাকি তাহলে হিউজ পরিমাণ হচ্ছে ওয়াটার ব্লক এফবিজি আমরা পেতে থাকবো। এখানে একটা দেখো, এই যে একটা ওয়াটার ব্লক, এখানে হচ্ছে এফবিজি। আচ্ছা, এখানে এবার আমরা দেখব যে কোথায় আমাদের ওয়াটার ব্লক হয় নাই। এই যে আমরা এখন একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই দেখো ফার্স্ট ক্যান্ডেলের একদম লো পয়েন্ট এবং থার্ড ক্যান্ডেলের একদম হাই পয়েন্ট। দেখো এটাকে কিন্তু একবারে মিটিগেট করে ফেলছে। তার মানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা আর ওয়াটার ব্লক হচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ওয়াটার ব্লক হচ্ছে না। তাহলে আমাদের দেখতে হবে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের বাদ। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল থাকবে। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা ফার্স্ট, এটা দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। এখন আমাদের ওই যে ঠিক আগের মতো, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ক্যান্ডেলের, যেহেতু এটা বিয়ারিশ তার জন্য এটা ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই। এখন দেখো আমাদের এখানে একটা এফবিজি আছে এবং এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। আমাদের ওয়াটার ব্লক কোনটা? আমাদের ওয়াটার ব্লক হচ্ছে এটা, আর আমাদের এফবিজি হচ্ছে এটা।
দেখো এখানে একটা এন্ট্রি কিভাবে এফবিজি আর ওয়াটার ব্লক কাজ করলো। দেখো এই যে আমাদের ওয়াটার ব্লক আর এটা হচ্ছে আমার এফবিজি। দেখো এই ক্যান্ডেলটা এবং এই পরের ক্যান্ডেলটা ঠিক এফবিজিকে ট্যাপ করে দেখো কতটুকু পর্যন্ত চলে গেছে। এখানে যদি আমরা এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম, দেখো আমাদের টার্গেট থাকতো এই যে লিকুইডিটি পর্যন্ত। এখানে আবার যদি একটা ওয়াটার ব্লক আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের এইটা একটা ওয়াটার ব্লক, আমরা এটা পর্যন্ত আমরা রাখতে পারি বা এফবিজির মধ্যে রাখতে পারি। আর রাখলে হচ্ছে আমাদের প্রায় 1:5 রেশিও চলে যায়। দেখো এটা আসলে ওয়াটার ব্লকটা এসএমসি কনসেপ্টের টপিক, এটা অনেক ভালো কাজ করে। হচ্ছে যদি আমরা আরও কিছু ওয়াটার ব্লক দেখি, যেমন এখানে একটা ওয়াটার ব্লক আছে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, মার্কেট হচ্ছে এখান থেকে এভাবে যায় এখানে, আবার হচ্ছে এখানে, আবার এখানে, আবার এখানে এভাবে যাচ্ছে। তো এখন এখানে যদি আমরা ওয়াটার ব্লক আইডেন্টিফাই করি, তাহলে হচ্ছে আমরা ওয়াটার ব্লক দেখতে পারি। হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, আবার এটা হচ্ছে আমাদের এফবিজি। এখন দেখো এটা হচ্ছে আমাদের এফবিজি। এখন দেখো মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক করলো এবং সাথে এফবিজি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ওয়াটার ব্লক। যখন মার্কেট উপরে গেল, আবার যখন এখানে আসলো, ঠিক এফবিজিকে টাচ করে মার্কেট কিন্তু উপরে চলে গেল। এখন আমরা এখান থেকে কতটুক পর্যন্ত হচ্ছে বাই অর্ডার নিতে পারি, সেটা হচ্ছে যদি এখানে আসলো, আমরা যদি এখান থেকে সেল অর্ডার নিই, তাহলে আমাদের উপরে কোথাও ওয়াটার ব্লক আছে, এই যেমন এখানে একটা ওয়াটার ব্লক আছে এফবিজি সহ, আমরা এটা পর্যন্ত আমরা রাখতে পারি। এই যে এটা পর্যন্ত আমরা রাখতে পারি। এই যে এখানে একটা ওয়াটার ব্লক আছে, এই ওয়াটার ব্লক এবং সাথে এখানে একটা এফবিজি আছে। যদি আমি তোমাদেরকে দেখাই, এই যে একটা ওয়াটার ব্লক, যে একটা ওয়াটার ব্লক, আর হচ্ছে এখানে একটা এফবিজি আছে। এই যে এখানে হচ্ছে একটা এফবিজি আছে। এখন দেখো আমাদের ঠিক আমাদের ওয়াটার ব্লককে ট্যাপ করে, এই যে আমাদের এখানে এফবিজিকে ট্যাপ করে মার্কেট আবার উপরে নেক্সট এফবিজি এবং ওয়াটার ব্লক পর্যন্ত চলে গেছে। যদি আমরা এখানে এন্ট্রি নিতাম, এই যে এফবিজি এই জায়গা থেকে এন্ট্রি নিতাম, তাহলে হচ্ছে আমাদের টার্গেট থাকতো, আমাদের স্টপ লস দিতাম হচ্ছে আমরা এখানে, এই যে এখানে দিতাম। এটা আমরা কিভাবে দিব, আমরা হচ্ছে মেজারমেন্ট করব যে ফিবোনাচি দিয়ে আমরা স্টপ লস কোথায় দেবো। এই যে আমরা এখানে স্টপ লস দিতাম আমাদের টার্গেট থাকতো এফবিজির আর ওই ওয়াটার ব্লকের মাঝখানে, যে এটা আমাদের হচ্ছে টার্গেট থাকতো এখানে 0.5। এই যে আমাদের অর্ডার কমপ্লিট, আমাদের টার্গেট ফিল আপ। এইভাবে হচ্ছে ওয়াটার ব্লক কাজ করে এবং ভালো ভালো ট্রেড পাওয়া যায় ওয়াটার ব্লকের মাধ্যমে। সামনে আমরা আগামী ক্লাসে শিখব অ্যাডভান্স ওয়াটার ব্লক কাকে বলে।